তো বন্ধুরা, অনলাইনে ওয়ার্কিং ভলিউম, ওয়ার্কিং খতিয়ান এইগুলোর নামে অসংখ্য টাকা পয়সা মানুষ কিন্তু লুট করে নিচ্ছে আপনার কাছ থেকে। তো আপনি যদি জানেন আগে আসলে ওয়ার্কিং ভলিউম বা ওয়ার্কিং খতিয়ান জিনিসটাকে আপনার তুলতে হবে না। এটা জাস্ট হচ্ছে একটা খসড়াটা, যখন একটা জরিপ করা হয় ওই জরিপটা আমরা যখন তসদিক স্তরের পরে ওইটা সরকারি ভলিউমে প্রকাশ করা হয়। কারো যদি আপত্তি থাকে, নানা প্রকার ভুল ত্রুটি থাকে, সেগুলো ঠিক করার জন্য। তো সেগুলোকে পরিবর্তিত করে, পরিমার্জিত করে ফাইনালি গেজেট করা হয়, যার মাধ্যমে পরবর্তীতে খাজনা নেওয়া হয়। এখন ওই ওয়ার্কিং ভলিউমে মাঝে মধ্যে মন্তব্য কলামে কোন দলিল, পেন্সিল দিয়ে দলিল নাম্বার লেখা থাকে, ওয়ার্কিং ভলিউম পাওয়া যায়। তবে এগুলো হচ্ছে যেগুলো জরিপ চলতেছে, সেটেলমেন্ট অফিসে আপনি পাবেন, অথবা জরিপটা গেজেট হইলেও 1-2 বছর আপনি পাবেন। কিন্তু আজকে ধরেন যে অ্যাসে খতিয়ানে ওয়ার্কিং ভলিউম 20 বছর, 30 বছর, 40 বছরের পরে এরকম সরকারে দেওয়ার কোনো নিয়মও নাই, রাখারও কোনো নিয়ম নাই। কিছু 1-2 জায়গায় কিছু পাইলেও ম্যাক্সিমামটাই আইনগত কোনো এর নিয়ম নাই, এটা অবৈধ। এদেরকে পুলিশে ধরিয়ে দিন। কোনো টাকা পয়সা লেনদেন করবেন না, প্রয়োজনে দলিলটা উঠাবেন, বলে ভাই আপনার সাথে কন্ডিশন থাকবে, দলিল নাম্বার দিবেন, সাব রেজিস্ট্রেশন অফিসে আমার দাতা গ্রহীতার নামের সাথে মিলবে, তারপরে টাকা দিবেন। তাহলে দেখবেন যে তারা আপনাকে দিবেই না। এই কাজটা আপনি কিন্তু করতে পারেন।